রনি ম্যাথ জোনে স্বাগতম। আজকে আমরা দেখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম ধাপ 2023 সালে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেই এক্সামটার অঙ্কের কিছু সমাধান করার চেষ্টা করব আপনাদের সাথে নিয়ে। তো শুরু করা যাক। 1 কে 2 ভাগ করলে কত হয়? 1 কে কি করব? 2 ভাগ করব। তাহলে 1 নিলাম, ভাগ করব কত? 2 করলাম। এটাই হলো একটা, যেটা কি এখানে অলরেডি দেওয়া আছে। আবার 1 কে যদি আমি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে? এখানে 1 নিলাম, 2 দিয়ে 1 কে ভাগ করা যায় না, আমি 0 দিলাম, দিয়ে দশমিক দিলাম, দিয়ে একটা সংখ্যা নিলাম, দশমিক দেওয়ার পরে একটা সংখ্যা নিলাম। 2 দিয়ে 10 কে ভাগ করলে কত? 5 দুগুণে 10 হলো কত? 0.5। এবার একটা মজার বিষয় আছে, আমি এখানে 1 কে 2 দিয়ে ভাগ করে পেলাম 0.5। দশমিকের পর যদি কোনো অঙ্ক থাকে সেই অঙ্কের পেছনে একটা শূন্য দেওয়া যে কথা, দশমিক। 1 2টা শূন্য দিলাম একই কথা, দশমিক। 1 2 3 4 যত সংখ্যা দেন, তাহলে দশমিকের পর কোনো অঙ্ক থাকলে সেই অঙ্কর শেষে যদি সবগুলো শূন্য দেই তাহলে আমরা যতগুলো খুশি শূন্য দিতে পারবো। এর জন্য এদের মানের কোনো পার্থক্য হবে না। যেমন আমি যদি বলি এখানে 2.5, আমি 2 এর সামনে, দশমিকের আগে যেটা 2 এর সামনে যত শূন্য দেই এই মানটাকে 2ই বলবো। একইভাবে দশমিকের পরে যদি কোনো অঙ্ক থাকে সেই অঙ্কর পরে আমি যতগুলো শূন্য দেই না কেন সবগুলো শূন্য দেওয়ার পরেও এর মানের কোনো তারতম্য হবে না, এটা 0.5ই থাকবে। তাহলে দশমিকের আগে কোনো অঙ্ক থাকলে তার সামনে ইচ্ছে মতো শূন্য দেওয়া যায়, তাতে মানের কোনো তারতম্য হবে না। একইভাবে দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে তারপরে যত শূন্য দেই তাদের মানের কোনো তারতম্য হবে না। তার মানে আমার এটা 0.5, এই যে 0.5 মানে কি? এটা একই। এই 0.5 মানে কি? এটা একই। তার মানে এই 5-এর একটা শূন্য দেওয়া যে কথা, 2টা দেওয়া একই কথা, 3টা 4টা দেওয়াও কি একই কথা। তার মানে 1 কে 2 ভাগ করলে এই যে হাফ হবে এটাও সত্য, 0.5 নাই এখানে যেহেতু সেটাও সত্য, 0.5 এর পর যদি একটা জিরো দেয় সেটাও সত্য, 0.5 এর পর যদি 2টা জিরো দেয় সেটাও শূন্য সত্য, 0.5 এর পরে 4টা 5টা 10টা শূন্য যদি দেয় সবগুলো তাতেও কোনো মানে তারতম্য না, সেটাও সত্য। অতএব এটা উত্তরটা কি হবে? এর উত্তরটা হবে হচ্ছে সবগুলো। এর উত্তরটা হবে সবগুলো। কারণ এই হাফও যে কথা, 0.5ও যে কথা, 0.50 যে কথা, 0.500 একই কথা। তার মানে আমার এই অঙ্কটা ফর্মুলাটা এই কোশ্চেনটা হবে, উত্তর হবে সবগুলো। উপরে সবগুলোই 1 কে অর্ধেক করলে বা হাফ যেটা বা অর্ধেক যেটা সেটা মানে এটা, এটা এবং এটা। আশা করি বোঝাতে পেরেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন। ধন্যবাদ।